কথাই বলে ভালো মন্দ খাওয়া, ভালো তো অনেক খেলাম, এবার একটু মন্দ খাই। উচ্ছে আলু চচ্চড়ি, তোমাদের অনেকেরই উচ্ছে পছন্দ নয়, ছোটোবেলায় আমিও পছন্দ করতাম না। চলো এইভাবে বানাও, উচ্ছে কিন্তু ভালো লাগে খেতে। তেল গরম করে নিলাম, হ্যাঁ অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, স্বাদ কিন্তু অনেক ভালো হবে। উচ্ছেগুলো আগে থেকেই ধুয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি। এইভাবে কাটতে পারো বা তুমি তোমার পছন্দ মতো করে কেটে নিতে পারো, যেমন ইচ্ছা। উচ্ছেগুলোকে আগে তেলে দিলাম, কারণ উচ্ছেটা যেহেতু তেতো, তাই একটু আগে ভেজে নিলে এর তিতকুটে ভাবটা খানিকটা চলে যাবে, সেই জন্য আগে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে কেটে নিলাম বেশ বড় বড় সাইজ করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম উচ্ছের ওপরেই। এবারে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি দরকার নেই, হালকা একটু রং হলেই হবে। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এদিকে আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরেও কিন্তু একটু রং হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে, সমানভাবে নাড়তে হবে। খুব একেবারে রেখে রেখে দিয়ে নাড়লে কিন্তু উচ্ছেগুলো আবার বেশি পুড়ে যাবে, সেই জন্য তোমাদের কিন্তু খুন্তি চালিয়ে যেতে হবে ভাজা ভাজা যতক্ষণ না হয়ে যায়। দেখো ভাজা ভাজা হয়ে গেছে বেশ খানিকটা, হালকা হালকা দেখো রং এসে গেছে। এই অবস্থায় আমি দেব নুন। এতক্ষণ কিন্তু আমি নুনের ব্যবহার করিনি, কারণ নুন দিলে পরে জল ছেড়ে যাবে আর ভাজা ভাজাটা ভালো হবে না। এবারে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি যেটুকুনি পরিমাণে আলু নিয়েছি সেখানে চা চামচের হাফের হাফ নিলে পারেই হয়ে যাবে। ঠিক হলুদও তাই দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম। হলুদের গন্ধটা সামান্য চলে গেলেই হবে, খুব বেশি নাড়ার দরকার নেই। এবারে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। জলটা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে সমস্ত কিছু ভালো করে মাখো মাখো করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে উচ্ছে আলুর তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে কমেন্ট